নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আমি আজকের আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, দই কাতলা। তো আমি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন বন্ধুরা, কিভাবে আমি বানাচ্ছি তো আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি এখানে নিয়ে নিয়েছি, দেখুন কাতলা মাছ নিয়ে নিয়েছি এই সাইজে। তো কড়া গরম হয়ে গেছে, নুন হলুদ মাখিয়ে রেখেছি। দেখে আমি কড়াটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। এবার মাছগুলোকে আমি ভেজে নেবো একটা একটা করে। আমি এইভাবে মাছগুলো সব ভেজে নিচ্ছি। দেখুন, এটা খেতে খুবই ভালো হয়। দেখুন, আমি এইভাবে মাছগুলো ভেজে নিলাম লাল লাল করে, হালকা, খুব একটা কড়া করব না, তাহলে মশলাটা ঢুকতেও পারে না ওর মধ্যে। তো আমি এইভাবে হালকা করে ভেজে নেব। আমি এইভাবে সব মাছগুলো আমি ভেজে নিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম কড়াতে তেজপাতা, গোটা গরম মশলা আর সাদা জিরে ফোড়ন দিলাম। একটু সাদা জিরে দিলাম ফোড়নে। এখানে আমি একটা পেঁয়াজ বেটে রেখেছিলাম, দুটো পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম। আপনারা চাইলে ঘষেও নিতে পারেন, আমি মিক্সিতে বেটে নিয়েছিলাম। তো আমি এটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এইভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি আমি। দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, একসঙ্গে আমি বেটে রেখেছিলাম। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, দিয়ে আবার ভাজা ভাজা করছি। এবার আমি মিক্সিতে একটা গোটা টমেটো বেটে নিয়েছিলাম, সেটা আমি আবার পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়াচাড়া করছি। দেখুন এইভাবে তেল একটু বেরিয়ে এসছে। তো আমি এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে ঝাল লঙ্কাও দিতে পারেন, আমি কাশ্মীর লঙ্কা ব্যবহার করছি, এতে রঙটা ভালো হবে। জিরের গুঁড়ো দিয়ে এবার আমি ভালো করে মশলাটা কষে নেব। এবার মশলাটা ভালো করে কষে নিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। আমি চিনি দিয়ে দিলাম, স্বাদ মতন চিনিও দিলাম। এতে একটু মিষ্টি মিষ্টি হয় দই কাতলাটা, সেজন্য একটু মিষ্টিটা বেশি দিয়েছি আমি। দিয়ে ভালো করে আবার মশলাটা আমি কষে নিচ্ছি। এবার আমি দইটা ফাটিয়ে রেখেছিলাম মিক্সিতে, আমি কম আঁচে এবার দইটাতে দিয়ে নাড়াচাড়া করছি। ভালো করে দইটা কষে নিতে হবে মশলার সঙ্গে। দেখুন তেল ভেসে উঠেছে, তেলটা ভেসে উঠেছে। মশলাটা কষা কষা হয়ে গেছে, ভালো, রঙটাও খুব ভালো হয়েছে। আমি মিক্সিটা ধুয়ে সেই জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে দিচ্ছি, এতে পরিমাণ মতন জল দেবো। দেখুন আমার ঝোলটা ফুটে এসছে। এবার আমি দিয়ে দিলাম মাছ ভাজাগুলো, দিয়ে দিলাম একটা একটা করে সব মাছ ভাজাগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি আবার 4-5টা কাঁচা লঙ্কা দিলাম। দেখুন কি সুন্দর রঙটা হয়েছে। তবে বন্ধুরা, আমার চ্যানেলে যেসব বন্ধুরা নতুন আছেন তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি ওপর থেকে গরম মশলা দিয়ে দিলাম। দেখুন রেসিপিটা আমার হয়ে গেছে, দই কাতলা আমি নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমার রেসিপিটা ভালো লাগলে একটা কমেন্টে জানিয়ে দেবেন, একটা লাইক করে দেবেন, আবার যাতে আমি নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসতে পারি, শেয়ার করতে পারি। আজকের মতন আসলাম, নমস্কার।